চলে এসেছে শীতকাল, আর শীতকাল মানেই হাঁসের ভুনা। আর হাঁসের মাংস মানে আমরা চলে যাই 300 ফিট দিয়াবাড়ি খেতে, কিন্তু আজকে চলুন দেখাই মায়ের হাতের হাঁসের ভুনা। এই তো প্রথমেই হাঁসটা একটু পরিষ্কার করে নেওয়া হলো এবং আগুনে একটু ছ্যাঁকা দিয়ে নেওয়া হলো যেন পশমগুলো না থাকে। এরপর এই যেহেতু এটি একটা রাজহাঁস ছিল, তো একটু শক্ত ছিল এবং কাটতে একটু কষ্টই হচ্ছিল, বরং এই তো কাটা শেষ, ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো। এই তো আমার আম্মু এখানে রান্না বসিয়ে দিল, এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছে, এরপর একে একে মশলা দিয়ে দিবে, আদা বাটা, রসুন বাটা, এরপর বাকি যা যা প্রয়োজন। কিন্তু মায়ের হাতের আসলে রান্নাটা দিয়াবাড়ি হোক আর 300 ফিট হোক, ওখান থেকে একটু বেশিই মজাদার হয়। তো এই যে চলে গেল সব মশলা, মরিচটা একটু বেশিই দিলাম। আমরা বলতেছিলাম যে একটু ঝাল ঝাল খাবো আর ভুনা ভুনা, তো আম্মু একটু বেশি করেই দিচ্ছিল মরিচটা। এই যে মরিচ, হলুদ, তারপর জিরার গুঁড়া, তারপর সজের গুঁড়া, বাকি সব কিছু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছে। তো এখন পালা হাঁসগুলো দিয়ে দেওয়ার, মাংস তো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আম্মু বলতে একটু ঢেকে রাখতে হবে, অনেকক্ষণ কষাতে হবে, রাজহাঁসের মাংস বলে কথা। এই তো কষানো হচ্ছে, তো কষানো হচ্ছেই, আর এই তো অনেকক্ষণ পরে ঝোল দিয়ে রেডি হয়ে গেল হাঁসের মাংস ভুনা। তো বাই বাই।